আদার কলেমা পড়তে গো মোরা করব না গো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আনবে আমার পাকান্ডারে শক্ত হালে ছাড়বে না তোরে গো আরে নবী আমার পাকান্ডারে শক্ত হালে ছাড়বে না তোরে তাই তো বসে আরাম করে পাই বনদের আল্লাহ আল্লাহ রে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ আরে ভয় করে না জাহান্নামে আমার নবীর নামে জোরসে বলুন না সুবহানাল্লাহ আরো জোরসে বলুন সুবহানাল্লাহ আরে ভয় করে না জাহান্নামে আগুন ডরায় আমার নবীর নামে আগুন হবে ফুল খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল তার কলেমা পড়তে গো মোরা করব না গো আমার সোনা মানিক যেই ভাবে আপনি আপনারা ছিলেন ওই ভাবে আরেকবার বাবা ওগো আমার মা ওগো আমার বোনেরা ওগো আমার একটু শুনে জানা মাগুরাদের বেলা আমি মাওলানা হাসি বলেছিলাম রেজবি বলতেছিলাম বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা যুগে যুগে নবী করে পাঠিয়েছে একটা আল্লাহ পাকের জানার উদ্দেশ্যের উদ্দেশ্যটা হলো এটাই জগতের বুকে নবীকে পাঠানোর উদ্দেশ্য হলো এটাই বাবা যে পৃথিবীর মানুষকে জানো হেদায়েত করার জন্য পৃথিবীর মানুষকে যেন সচেতন করার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়ার বুকে পৃথিবীর বুকে নবী করে পাঠিয়েছেন ওলি করে পাঠিয়েছেন গাউস করে পাঠিয়েছেন কুতুব বানিয়ে পাঠিয়েছেন আলেম ওলামা বানিয়ে পাঠিয়েছেন বাবা তো একজন নবী যে নবীর নাম আপনারা শুনেছেন আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিমকে যেন দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যখন দুনিয়ার বুকে পাঠানো হলো অবস্থায় আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম নবী নিজের ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করেন বাবা সুবহানাল্লাহ নবী ইব্রাহিম ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত এবং উনি ইসলামের দাওয়াত ইসলামের বাণী মানুষ নিকটে কানে কানে জানে এই আওয়াজটা পৌঁছান বলে গ্রামের জন আমার আত্মীয় স্বজন খানদান পরিবার তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো আর এক আল্লাহর মেনে নাও কেন না তোমরা যারা খোদা বলে মানো আগুন পূজা করো গাছ পূজা করো তোমরা দেবতা বলে মানো এটা আসল খোদা হতে পারে না সুবহানাল্লাহ
এমন তো অবস্থায় বেরাদার আমার আল্লাহ আল্লাহর নবী হযরত ইব্রাহিম নবী জানো এই বার্তা দিতে আছেন এমন তো অবস্থায় একই কথা জানো বারবার জানো এইভাবে প্রকাশ করে এই আপা আমার সুমানিক গো একদিন জানো গ্রামের মধ্যে একটা বাৎসরিক তাদের মেলা হয় যে মেলাটা সবাই জানো ছোট বড় দেখতে যায় গ্রামের সবাই মেলা দেখতে গিয়েছে হঠাৎ জানো সবাই জানো চলে গেছে আর আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু উনি জানো বাবা জান নাই উনি জানো মেলা দেখতে গেলেন না বাবা আত্মীয় স্বজন বলতেছে বলে চল বাবা ইব্রাহিম মেলা দেখতে চলো গ্রামের লোকজন সবাই গেছে ইব্রাহিম নবী বলতেছেন বলে না 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 আমি মেলা দেখতে যাব না আমি ওই মেলাতে আমার যাওয়া হবে না ওই মেলা দেখতে যাওয়ার জন্য হারাম হবে সুবহানাল্লাহ বাবা আমার ভাইরা ওগো আমার বন্ধুরা এমন তো অবস্থায় আমার নবী ইব্রাহিম উনি বললেন কে ওই জানো ওই মুসলিমদের যে মূর্তিখানা রয়েছে মন্দিরখানা রয়েছে ওই মূর্তিখানার মধ্যে মন্দিরের ভিতরে গিয়ে প্রবেশ করলেন আমার ইব্রাহিম খলিলুল্লাহ দেখছেন যেন ছোট ছোট থেকে বড় বড় মজুস আমার অনেক রকমের জানো পূজা তারা তৈরি করে রেখেছে মাটির পূজা রেখেছে ওই মাটির পূজাকে তারা দেবতা বলে মানে খোদা বলে মানে এমন তো অবস্থায় আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন বলে বলে আমার বাবাদের প্রভু ওরে আমার বাচ্চাদের খোদা আমি তোদের কাছে এসেছি শোন আজকে যদি আমার কথা মেনে নিস আমার কথা মতো যদি শুনিস আমার কথা তোরা উত্তর দিতে পারিস তাহলে তোদের হয়তো নসিবটা ভালো হবে আছে কিন্তু এমন তোদের আজকে বিপদ হবে সে সেটা তোরা কিন্তু একটাও জানো আমার খোদা হয়ে থাকবে না আমার কথা শুনে নে উনি বললেন কি আল্লাহর নবী হযরতে খলিলুল্লাহ উনি জানো একটা পত্রতে করে একটা জানো আপনার প্লেটে করে কিছু ফল ফকরে নিয়ে কিছু ফল নিয়ে আপনার জানো এক করে পূজার কাছে গিয়ে দেবতার কাছে গিয়ে বলতেছেন বলেন না আমার হাতের মধ্যে আমার প্লেটে তোমাদের জন্য ভোগ নিয়েছি এই খাবারটা তোমরা ফল খেয়ে নাও বাবা ছোট থেকে শুরু করেছে ছোটগুলো যেন খেলো না এবার মেজর কাছে গিয়েছে মেজো পূজাও যেন তারা খেলো না তার থেকে যারা একটু বড় তাদের কাছে গেল যাওয়ার পর তারাও যেন আর খেলো না শোনা মানে এবার যেটা ওই দেবতার মধ্যে সবথেকে যেটা বড় পূজা রয়েছে হাবলদার তার নাম হচ্ছে হাবল ওই হাবলদার পূজার কাছে গিয়ে বলতেছেন বলে ওরে হাবলদার পূজা ওরে দেবতাদের সর্দার তোদের কাছে এসেছে একটু তুই আমার ফলটা খেয়ে নে আমার ফলগুলো খেয়ে নে তো অবস্থা বাবাজি ওই হাবলদার পূজা শেষ জানোয়ার খেলো না মাটির পূজা লড়তে পারে ভাই লড়তে পারে মাটির পূজাকে কথা বলতে পারে তারা মাটির পূজা বলে মানে দেবতা বলে মানে কিন্তু মাটির পূজা তো লড়তে পারে না এই মাটির পূজাকে তারা বলে মানে আসলে তারা তো খোদা না আসলে তারা তো প্রভু নয় ওরা মনে ভাবে যে 12 মাসে 13 পূজা করি তাদেরকে মাটির পূজাকে তারা দেবতা মনে করে আব্বা যে আমার মানে এমন তো অবস্থায় আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম নবী আপনার বলতেছে বলে খাবারটা খেয়ে নে ওই যেন মন্দির খানার ভিতরে একটা যেন বাবা পড়ল ছিল টাকা হাতে নেওয়ার পরে সঙ্গে এক করতে সব ভেঙে তছনছ করে দেওয়া হলো পূজা পূজাটা সব থেকে যে পেটু পূজা ছিল ওই যার নাম হচ্ছে হাবলদার ওই হাবলদার ঘাড়টাকে ধরিয়ে দিয়ে তার হাতে কোড়ালটাকে ধরিয়ে দিয়ে আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ উনি জানো আপনারা বাড়ি চলে আসলেন বাসায় এলেন আসার পরে বাবা গো কেমন তো অবস্থায় একের পরে এক
যারা মেলা দেখতে গিয়েছিল ওরা মেলা দেখে আসে আর আসার পরে দেখছে জানো যে তাদের যেন পূজাকে ভেঙে দিয়েছে, তাদের দেব দেবীকে যেন ভেঙে দিয়েছে। এই কাজ করলো কি? এটা কার দ্বারাই সম্ভব হয়? কাজটা করলো এটা কার দ্বারাই সম্ভব? তখন মনে মনে তারা ভাবছে যে ওই যে আজরের সন্তান, আজরের ছেলে ইব্রাহিম নাম, এই আমাদেরকে নতুন যেন তারা বারবার করে তার ধর্ম ইসলামের কথা বলতে থাকে, তার ধর্মের কথা বলে, তার এক আল্লাহর কথা বলে। আমাদের মনে হয় যে তার দ্বারা সম্ভব। আব্বাজি আমার মানে আমার বন্ধু আমার ভাইরা তো অবদাই লোকে যেন যাই যেন প্রণাম করতে যায় মন্দিরে ঢোকার পরে দেখে যে আমাদের দেবতাকে যেন ভেঙে চুরমার করে দিয়েছে। ওই যেন সেই সময় মুলুকের বাদশা ছিল নমরুদকে গিয়ে খবর দেওয়া হলো আমাদের যেন দেবদেবীকে ভেঙে দিয়েছে, আমাদের খোদাকে তছনছ করে দিয়েছে। সম্ভব? আমরা তো সবাই গিয়েছিলাম মেলা দেখতে, এসে দেখছি পুরোতে গিয়ে দেখছে যে আমাদের ওই সমস্ত দেবতাকে সবাইকে যেন ভেঙে দিয়েছে। তবে আমাদের মনে বিশ্বাস মনে হয় যে ওই যে ছেলে আজরের সন্তান নাম ইব্রাহিম আমাদেরকে বারবার আল্লাহর কথা বলতো, কোরআন হাদিসের কথা বলতো। সম্ভবত তাহলে সেই হয়তো বল হতো তাহলে একটা কাজ করা যাক, তাকে খবর নাও। ইব্রাহিম কাছে যাওয়ার পরে বলে ইব্রাহিম চলো আমাদের বাদশা ডেকেছে। ইব্রাহিম নবীকে ধরে নিয়ে যাওয়া হলো নমরুদের কাছে। বাবা নমরুদের কাছে ধরে নিয়ে যাওয়ার পরে নমরুদ জিজ্ঞাসা করতেছে বলো ইব্রাহিম সত্য করে বলো আমাদের ওই দেবদেবীকে আমাদের মন্দিরগুলোকে কে ভেঙে দিয়েছে? আমরা তো ছিলাম না দেশে, আমরা পাড়াতে কেউ ছিলাম না, আমরা গিয়েছিলাম মেলা দেখতে আর দেখছি গ্রামে ছিল না, ফাঁকা বন্ধ ছিলে। বলো তোমরা কে যেন এই ক্ষতিটা করেছো? বলো ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো গো? ইব্রাহিম নবী আপনারা বলতেছে বলো নমরুদ বাদশা শুনান গো, আমি যদি এই কাজ করে থাকি তো আপনাদের খোদাকে জিজ্ঞাসা করুন, আপনাদের প্রভুকে জিজ্ঞাসা করুন, সেই হয়তো আপনারা বলে দেবে। নমরুদ রেগে গিয়ে বলতেছে বলে ইব্রাহিম আমাদের খোদা করতে পারে না, আমাদের খোদা করতে পারে না। বলো আজকে করেছে এমন তো অবস্থায় আমি ইব্রাহিম বলতেছেন বলে আমি সেটা আমার দিয়ে বলতে পারবো না, তোমাদের খোদার দিয়ে শুনে নাও। তোমাদের খোদাকে বলো যেন হয় কি ভেঙেছে, কি ক্ষতি করেছে, তোমাদের খোদা নিশ্চয় জানে, নিশ্চয় বলে দেবে। নমরুদ কথার বুঝে নেওয়ার পরে লোককে মেরে ফেলার হলো যে ইব্রাহিম মেরে ফেলতে হবে, মেরে দেওয়াকে খতম করে দিতে হবে, নচেত বা এ কিন্তু পরিণতি আগামীতে আমাদের হয়তো খারাপ আছে। যখন মেরে দেওয়ার দিল খবর হয়ে গেল, এলান হয়ে গেল, মেরে ফেলতে হবে। এখনো অবস্থায় বাঁচানোর জন্য আমার ইব্রাহিম নবীর মা উনি করলেন কি নিজের ছেলেকে জান বাঁচানোর ভয়ে উনি আস্তে আস্তে নিয়ে চলে গেলেন নিজের মা বাবার কাছে এবং ইব্রাহিম নবীর আম্মা জান করলেন নিজের ভাইয়ের কাছে রেখে আসলেন। বলে ভাই আমার ছেলেটা তোমার কাছে কিছুদিনের জন্য রেখে গেলাম, তোমার হেফাজতে রেখে গেলাম, ছেলেটা তোমাকে দিয়ে গেলাম, কেন না বাদশা হয়ে গেছে, আমাদের ছেলেকে পেয়ে যাই ওই ইব্রাহিম শেষ করে দেবে। বন্ধু আমার ভাইয়েরা কথাই বলে আর রাখে আল্লাহ মারে কে।
ঠিক না বাবা এই আব্বা ঠিক না রাখে আল্লাহ মারেগে আর মারে আল্লাহ রাখেগে আল্লাহ যদি আপনাকে ইচ্ছা করে সেকেন্ডের মধ্যে আপনার মরণ করে দিতে পারে ঠিক না আল্লাহ যদি ইচ্ছা করে তো আপনাকে হয়তো 100 বছর হায়াত দিতে পারে আল্লাহ যদি ইচ্ছা করে মরার পর আল্লাহ চিন্তা করতে পারে ঠিক না বাবা ঠিক এ বাবা আমার বন্ধুরা আমার সোনা মানিকেরা গো জানো আমার মায়েরা বোনেরা এমন তো অবস্থায় নবী ইব্রাহিমকে রেখে আসা হলো এবার দেখা গেল আস্তে আস্তে আমার নবী ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ নিজের মামার বাড়িতে থাকতে শুরু করলেন থাকতে অনেক থাকার পরে আমার নবী ইব্রাহিম ওই বাড়িতে পালন হতে বেশ যখন একটু বড় হয়েছে এমন তো অবস্থায় নিজের নিজের মামা দেখছেন নিজের মামাকে বলো ইব্রাহিমের মামার মামার গো তোমার ভাগনা তো অনেক বড় হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া করে আমাদেরই ভরণ পোষণ করে সংসার করে বড় হয়ে গেছে অতএব এত বড় ছেলেকে আর হয়তো বসে বসে খেতে দেওয়া সম্ভব হবে না আপনার ভাগনাকে একটা কাজ দাও তুমি আপনার নাম ইব্রাহিমের মামা বলতেছে বলো বিবি তুমি জানো ঠিক কথা বলছো নবী ইব্রাহিমকে বলা হলো ভাগনা তুমি একটা কাজটা কি যে তুমি আমার বাড়িতে ছাগল আছে ছাগল তুমি রাখালে হিসাবে ছাগলগুলো সেবা করো তোমার হেফাজতে দিয়ে এই ছাগল চড়াও বিনিময়ে আমার বাড়িতে থাকবে খাবে পড়বে এই ছাগল চড়াতে আল্লাহ নবী ইব্রাহিম আমার বাড়িতে ছাগল চড়াতে শুরু করলেন কিন্তু বাবা আমার তো নবী ইব্রাহিম ছাগল চড়ান আমরা তো দেখা যায় ছাগল ছেড়ে কার পান খায় কার জমি ধান খায় কার কি খাচ্ছে ফসল পানি খায় না আর আমরা দিকে গল্প মেতে থাকি মনে ভাবি যে আমার পেট ভরে যাবে এই করতে চলে যাব এটা কিন্তু ঠিক পরের ঠিক কিন্তু নবী আপনারা আপনার আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ ছাগল চড়িয়েছেন এত সুন্দর ব্যবহার দিয়ে এত সুন্দর ভাবে যে কোন মানুষের ছাগলে যেন ক্ষতি করতে এ বাবা আব্বা আমার সোনা মানে গো অবস্থায় বাবা বলতেছিলাম বাবা দেখা গেল যে এইভাবে লালন পালন হতে অনেকটা বড় হয়ে গেছে মামা যেন প্রস্তাব রাখলেন নিজের মামাকে বলতেছেন ইব্রাহিমের মামা গো তোমার ইব্রাহিম যে অনেক বড় হয়ে গেল একটা কাজ করলে কি হয় না গো এই কাজটা করতে হবে আপনার মামা গো ইব্রাহিমের বাবা আমাদের ঘরে যে আমার বেটি রয়েছেন হাজেরা ওই হাজেরার সঙ্গে আপনার যদি ভাগনার বিয়ে দেন তো হয়তো ভালো হয়ে যেত তো অবস্থায় আমার নবী জানাব ইব্রাহিম খলিলুল্লাহকে নিজের মামা বলতেছেন বলো শোনো ইব্রাহিম আমার ভাগনা গো আমার বেটি হাজেরা বিয়ের উপযুক্ত হতে চলেছে মনে প্রস্তাব নিয়েছি তোমার সঙ্গে আমার বেটির বিবাহ দেব বলো রাজি আছো নবী ইব্রাহিম বলেন না মামা আমি তো আপনাদের খেয়ে আপনাদের পরে আমি ভালো শুনছি আপনি তো ভালোভাবে জানেন যদি আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহ দেন মামা তাহলে কম সে কম দেল কিছু বাঁধতে হবে তো আমার কাছে তো উপযুক্ত জিনিস আমার কিছুই নেই আপনার মেয়েকে যে আমি বিবাহ করব শাদী করব কিসের দ্বারা করব নিজের মামা বলতেছেন বলো ভাগিনা তোমার সঙ্গে আমার বিবাহ দেব কিন্তু তোমাদের দেল মোহরের টাকা এই মোহরানা টাকাটা মোহরানা জিনিস আমি তোমার মামা হয়ে কথা দিচ্ছি যে আমার বাড়িতে যে ছাগল লালন পালন করো ছাগল চড়াও এই ছাগলের যদি এই বছরে খাসি হয় খাসি ছাগল হয়
তাহলে কিন্তু এই খাসি ছাগল তোমাকে সব দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। জোরসে হবে না মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। এমন তো অবস্থা বেরাদার আমার তরুণ যুবক ভাইরা গো, এবার দেখা গেল আপনার যেন রাজি হয়ে গেলেন, মামার কথা আর ভাগনার কথা যেন হয়ে গেল। এইভাবে আমি আর দেখা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা যে ছাগল গুলোনের বকরি গুলোনের যতগুলো বাচ্চা হলো বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে প্রত্যেকটা ছাগলের বাচ্চা হয়ে গেল, সমস্ত বাচ্চা যেন খাসি বাচ্চা হলো। বলুন সুবহানাল্লাহ। সব ছাগলের বাচ্চা খাসি বাচ্চা। এমন অবস্থায় ওই খাসি বাচ্চাগুলো যখন ছাগল হলো, ওই ছাগল দিয়ে হাজেরা সঙ্গে বিবাহ আপনার দিল মোহরা আপনার পূর্ণ করা হলো, পরিশোধ করা হলো। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ আমার বলেন, বলো গো আমার নবী, ওগো আমার খলিল, ওগো আমার ফুল, আমি তোমার বিবাহকে আল্লাহ হাজেরা সঙ্গে ভুল করে নিয়েছি। তোমার বিবাহ আল্লাহ কবুল করে নিয়েছে। জোরসে বলো। এ বাবা আমার ভাইরা, এমন তো অবস্থা বেরাদার, এবার কিন্তু দেখা গেল আমার নবী ইব্রাহিম এবার কিন্তু নিজের মামার মেয়ের সঙ্গে হযরত হাজরার সঙ্গে বিবাহ হলো। বিয়ে হয়ে যাওয়ার পরে থাকতে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বিবি সাহাবা বলতেছে, বলো আমার বিবি গো, আমার জানওয়ার ধাঙ্গিনী, আমার বিবি শোনো হাজেরা, আমি তোমার সঙ্গে বিবাহ করে এবং তোমাদের বাড়িতে ছোট থেকে লালন পালন হয়েছে। তবে একটা কথা কান খুলে শোনো, মহান আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাকে করে পাঠিয়েছে। এটা হচ্ছে আল্লাহ পাকের একটা জানো বড় নিয়ামত। আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে আমাকে নবী করে পাঠিয়েছে। উদ্দেশ্যটা আল্লাহ পাকের দায়, দুনিয়ার বুকে মানুষকে, পৃথিবীর বুকে মানুষকে সচেতন করে, হেদায়েত করে। অতএব আমি তোমার বাড়িতে শুধু তোমার এই জায়গায় থাকলে হবে না, আমাকে আবার দেশে ফিরে যেতে হবে। হাজেরা গো, শোনো হাজেরা, আমি জানো আমার নিজের দেশে আমি ফিরে যাব। দাদাকে গিয়ে, আত্মীয় স্বজনকে গিয়ে আমি বুঝিয়ে সুন্দরভাবে কোরআন হাদিসের কথা শুনিয়ে আমি আমার জানো ইসলামের পথে আনার ব্যবস্থা নেব। চেষ্টা করব গো হাজেরা, আমি তোমার কাছ থেকে কিছুদিনের জন্য আমি ছুটি নেব। কিছুদিনের জন্য আমাকে তুমি অনুমতি দাও, বিদায় দাও, আমি ফিরে যাব নিজের দেশে। সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় হাজেরা জান হুজুর আপনাকে আমি যাওয়ার জন্য বিদায় দিলাম। নিজের মা বাবা দাদা দাদিকে আপনি নিজের এক কথায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নিয়ে আসুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। সিধে রাস্তাতে নিজেরা যদি চলতে পারি, আমরা যদি চলতে পারি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, আল্লাহ তাআলা জানো আপনাকে চলার তৌফিক না সকল বল আমিন। আব্বা আমার মানে তাই তো বলতেছিলাম আপনার জানো বিবির কাছ থেকে বিদায় হয়ে চলে আসছেন। আস্তে গ্রামে পৌঁছে গেছে। গ্রামে ঢোকার পর গ্রামবাসীকে ডাক দিয়ে বলা হলো, আমি ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, বলো গ্রামবাসী লোকেরা গো, আমি ইব্রাহিম, আমি তোমাদের কাছে আবার ফিরে এসেছি। এসো তোমরা যে ওই 12 মাসে 13 পূজা করো, তোমরা যে ওই দেবদেবীর পূজা করো, তোমরা পূজা করো, তোমরা পানি করো, তোমরা গাছ পূজা করো, এই সমস্ত জিনিসগুলোকে তোমরা ভুলে যাও। আর আমার আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো, নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি এজন্যই তোমাদের কাছে এসেছি। বলুন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় আমার বিরাদার আমার ভাইয়েরা গো,
এই সংবাদটা যখন পৌঁছালো গ্রামবাসীর লোকেরা আবার গিয়ে আবার জানো নিজের বাদশা গ্রামের বাদশার কাছে ওই মুলুকের বাদশা ছিল নমরুদকে বলা হলো বলো হুজুর গো ওই জানো নাম ইব্রাহিম ওই ইব্রাহিম নবী আমার দেশে এসেছে কি করা যায় ওই নবী ইব্রাহিমকে কি করা যায় ওই নবী ইব্রাহিমকে চলে বলো কৌশল করে তাকে যেভাবে হবে কেন তাকে পাকড়াও করো তাকে ধরে বাঁধো ওই নবী ইব্রাহিমকে জ্বালিয়ে দেব পুড়িয়ে দেব বাবা আশ্চর্যিত ঘটনা সামনে বাবা আমার নবী ইব্রাহিমকে ধরা হলো পরে লোকজনকে বলল নমরুদ বলে যাও জঙ্গল থেকে শুকনো মোটা কাঠ কুড়িয়ে নিয়ে এসো তাড়াতাড়ি করে জমা করো এই নবী ইব্রাহিম কত বড় যে নবী হয়েছে কত বড় আল্লাহর নবী হয়েছে ওর আল্লাহর সঙ্গে আমরা দেখব ও নবী ইব্রাহিমকে দেখব তো অবদা বেরাদার মুসলমানেরা নবী ইব্রাহিমকে পুড়িয়ে দেওয়ার জন্য জঙ্গল থেকে মোটা লকড়ি কুড়িয়ে নিয়ে আসা হলো টোটালি যখন ফেড়ে নিয়ে আসা হলো এক জায়গাতে জমা করা হলো বাবা চতুর্দিকে পাঁচির দিয়ে দেওয়া হলো তো অবস্থায় ওই শুকনো কাঠে জ্বালিয়ে দেওয়া হলো বাবা আমার ভাইরা এমন তো অবস্থায় যখন লকড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো চলো আগুনে আমার নবী ইব্রাহিম পয়গম্বরের হাতগুলোকে বেঁধে দেওয়া হলো বাবা পাগুলোকে বেঁধে দেওয়া হলো বাবা বেঁধে দেওয়ার ওই জ্বলন্ত আগুনে আমার নবী ইব্রাহিমকে নিক্ষেপ করে দেওয়া হলো হাত পা ধরে দেওয়া হলো অবস্থায় ওই আগুনগুলো লকড়িগুলো উড়তে জ্বলতে দম করে জ্বলতে ছিল বাবা ওই জ্বলন্ত দম আগুনে নিক্ষেপ করা হলো আগুন যখন আস্তে পুড়ে যখন কয়লা হয়ে গেল কাঠগুলো যখন ছাই হয়ে গেল অবস্থায় বেরাদার আমার সোনা মানে ছাই হয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত এবার কিন্তু নমরুদের লোকজন দেখার জন্য গেল আর হয়তো নমরুদ বেঁচে নয় ছোট্ট বাচ্চা নিয়ে আমার নবী ইব্রাহিম আগুনে পড়েছিলেন আর দেখা গেল ওই লকড়ি পড়ে পয়লা হয়ে গেছে ছাই গেছে ভাবছি আমার ভাইরা দেখতে যাওয়ার পরে দেখা গেল আল্লাহ পাকের নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ উনি তো পুরা তো দূরের কথা ওনার শরীর তো পুরা দূরের কথা ওনার যেন একটা লোম পর্যন্ত ওই নমরুদের আগুনে বাবা জ্বালাতে পারলো না পুড়াতে পারলো না আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ ছোট বাচ্চাটাকে নিয়ে যে জ্বলন্ত আগুনে পড়েছিলেন বাচ্চাটা পর্যন্ত একটু তার যার ক্ষতি হয় নাই বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা গো নবী ইব্রাহিমকে বলা হলো আল্লাহ নবী ইব্রাহিম বলো আমার ব্যাপারটা আমাকে যে আমরা নিজের চোখে দেখলাম জ্বলন্ত আগুন ওই দপদপে আগুনে যে তোমাকে ফেলে দিলাম আর ফেলে দেওয়ার পরে তোমার যে একটা লোম পর্যন্ত পড়ে নাই একটা পশম পর্যন্ত পড়ে নাই আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দিকে স্মরণ করে বলতেছেন বলে দলের শোন আমাকে তোরা পৃথিবীর আগুনে ফেলেছিলে আমাকে আগুনে ফেলেছিস এই পৃথিবীর আগুন দূরে থাক আমাকে কিয়ামতের আগুন পর্যন্ত আমার জানো একটু লোম পর্যন্ত জ্বালাতে পারবে না বলুন সুবহানাল্লাহ।